সাল 2025 কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে? নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন আপনাদের জীবনে কতটা রং আনতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া আপনার যে এতদিনের যে কষ্ট, আপনাদের যে এতদিনের পেশেন্স, আপনাদের যে সেই ধৈর্যের অবসান বা সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে এই বছর। কারণ আপনারা এই বিষয়ে ধরুন অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি আপনাদের কাছে চেষ্টা করব সঠিক তথ্যটা তুলে ধরার। তাছাড়া আপনাদের যে অর্থনৈতিক সমস্যা এতদিন ধরে চলছিল, আপনাদের যে শারীরিক, মানসিক, ফিজিক্যালি, পারিবারিক যে সমস্ত সমস্যা এতদিন ধরে ভুগছিলেন, সেই সমস্যার কিন্তু অবসান ঘটতে চলেছে কিন্তু এই 2025-এ। কারণ আপনাদের এতদিন পর্যন্ত অষ্টমা শনির ধাইয়া চলছিল, সেই শনির ধাইয়া কিন্তু আপনাদের 2025-এ শেষ হতে চলেছে। তাছাড়া সমস্ত গ্রহ, নবগ্রহ আপনাদের লাইফের উপর কি ইম্প্যাক্ট দিতে চলেছে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। সবার আগে দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির একাদশভাবে গোচর করবে মে মাসের আগে পর্যন্ত। তবে 15 মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে গোচর করবে। তাই 15 মের আগে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতির এই একাদশভাবে অবস্থান আপনাকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তিতে সাহায্য করবে। আপনি যে কোনো জায়গা থেকে হঠাৎ করে ধন, টাকা পয়সা বা অর্থপ্রাপ্তি পেতে পারেন। তাছাড়া এই সময় আপনার বাড়িতে কিন্তু যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা শুভ কার্য হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনার 6, 9 এবং 11কে অ্যাক্টিভ করছে। তাই এই সময় যে কোনো ধরনের মনের ইচ্ছা পূর্তি কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাকে করাবে। তাছাড়া এই সময় আপনাদের সোশ্যাল সার্কেল বা আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে, বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বা আপনার বন্ধু নেটওয়ার্কের থেকে আপনার লাভ এই সময় হতে পারে। বা সেকেন্ডলি হচ্ছে আপনার মনে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতি যে কোনো ধরনের বড় কিছু করার অনুপ্রেরণা কিন্তু দেবগুরু বৃহস্পতি জাগাবে। আর সেই বড় কিছু করার অনুপ্রেরণার জন্য আপনি এই সময় নতুন কিছু কার্য কিন্তু এই সময় শুরু করতে পারেন, বা এই সময় আপনি যে কোনো শুভ কার্যের উদ্দেশ্যে কোথাও যেতে পারেন, মাঙ্গলিক কার্যের উদ্দেশ্যে আপনার কিন্তু সেখানে আপনি যাবেন এবং সেখানে গিয়ে আপনি কন্ট্রিবিউট করবেন। সেকেন্ডলি কিন্তু দেবগুরু বৃহস্পতির এই একাদশভাবে অবস্থান কিন্তু যেমন আপনার সন্তান প্রাপ্তিতে, যারা সন্তানের কথা ভাবছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তিতে সাহায্য করবে, বা যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের সেই মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে দেবগুরু বৃহস্পতির এই গোচরে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির কিন্তু এই 5th হাউসের দৃষ্টি যেমন আপনাদের সন্তানের জন্য ভালো, তেমনই কিন্তু আপনার নলেজ, আপনার বুদ্ধি বা পড়াশোনা, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কিন্তু জ্ঞান বুদ্ধির প্রকাশের ক্ষেত্রে এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি সাহায্য করবে। তাছাড়া একাদশে দেবগুরু বৃহস্পতির গোচর যেমন প্রফিট এবং আপনার ইনকামের বৃদ্ধি, তেমনই কিন্তু এই সময় আপনার ছোটখাটো স্মল ট্রিপ কিন্তু হতে পারে। মানে আপনি ধরুন কোথাও কর্মের উদ্দেশ্যে ছোটখাটো স্মল ট্রিপ বা কোথাও ঘুরতে যাওয়া বা কর্মের উদ্দেশ্যে কোথাও মানে স্মল ট্রিপ এই সময় আপনাকে যেমন করাবে। সেকেন্ডলি কিন্তু যেটা আপনার অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, মনের ইচ্ছে ছিল, সেই মনের ইচ্ছে যে কোথাও একটা ঘুরে আসি, ওই জায়গাটা আমার পছন্দ ছিল, সেই মনের ইচ্ছেটা কিন্তু 15 মের আগে পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু সেটা পূরণ হতে পারে, আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন। তাই দেবগুরুর এই অবস্থান কিন্তু একাদশভাবে 15 মের আগে পর্যন্ত খুবই ভালো দেখাচ্ছে। এছাড়া অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর বিশেষ করে 2025-এ বিবাহ হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি 7th হাউসের দৃষ্টি বিবাহের যোগ তৈরি করছে, এবং অনেকে যারা প্রেম করেন তাদের প্রেম কিন্তু এই বছর বিবাহেতে পরিণতি পেতে পারে, বিবাহ হতে চলেছে, বা বিবাহের ডেট ফাইনাল হতে পারে বিশেষ করে 15 মের আগে পর্যন্ত। কারণ দেবগুরুর দৃষ্টি 7th হাউসে আপনার বিজনেসে যেমন গ্রোথ আনবে, তেমনই কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে আপনাকে শুভ পরিণয় করাতে সাহায্য করবে। তাছাড়া কিন্তু 15 মের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের 12th হাউসে গোচর করবে, এবং 12th হাউসে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার দিকে কিন্তু টেনে নিয়ে যাবে, আপনাকে এই সময় আধ্যাত্মিক বানাবে। তাছাড়া 12th হাউসে দেবগুরুর গোচর এখানে কিন্তু আপনার ব্যয়ের জায়গাটা বা খরচের জায়গাটা কিন্তু এই সময় বাড়িয়ে দেবে। তাই বছরের লাস্ট 6 মান্থ আপনাকে একটু হাত মুঠো করে চলতে হবে, ভেবে চিন্তে খরচ করতে হবে, প্ল্যানিং করে খরচ করুন। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু 1, 6, 9, 12কে কিন্তু অ্যাক্টিভ করবে, ফলে কি খরচের জায়গাটা যেমন বাড়াবে, তেমনই কিন্তু এই সময় চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যদি আপনি যে কোনো ধরনের শর্ট স্কিম বা মানে যে কোনো জায়গায় ছোটখাটো জায়গায় শর্ট স্কিমে ইনভেস্টমেন্ট করে দেন, সেখানে কিন্তু লসের জায়গায় তৈরি করছে। তাই চোখ খোলা রাখুন, ভেবে চিন্তে প্ল্যানিং করে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বছরের লাস্ট 6 মান্থে।
এছাড়া দ্বাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি থাকে তখন কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু ফ্যাট ইনক্রিজ বা চর্বির ইনক্রিজ করাতে পারে, আপনার মধ্যে একটু ফ্যাটি নেচার কিন্তু বাড়াতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। সেকেন্ডলি কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের 4th হাউসকে অ্যাক্টিভ করবে 15ই মের পর। ফলে কি মায়ের থেকে সুখ মিলতে পারে এই সময়, বা এই সময় ল্যান্ড প্রপার্টি বা বাড়ি থেকে আপনার সুখ প্রাপ্তি হতে পারে। আপনি এই সময় ল্যান্ড বা কোনো জমি বাড়ি কেনা বেচা করতে পারেন ও সেখান থেকে আপনার লাভ হতে পারে। এই সময় বাহন কেনা মানে আপনি যে কোনো গাড়ি এই সময় কিনতে পারেন, তারও যোগ কিন্তু তৈরি হচ্ছে। তবে যাই করুন সেখান থেকে কিন্তু আপনার খরচ হবে। আপনি যদি গাড়িও কেনেন বাড়িও কেনেন তার জন্য আপনাকে মানি স্পেন্ড করতে হবে, সেটা কিন্তু আপনার খরচের জায়গা দেখাচ্ছে। মোট খরচ আপনাকে করাবে, সে ল্যান্ড প্রপার্টির জন্য হোক বা আপনি গাড়ি নতুন কিনলেন সেখানে আপনার খরচ, মোট খরচ আপনাকে করাবে। তাছাড়া 15 মের পর কিন্তু আপনার 6 হাউসকেও কিন্তু এক্সপেক্ট করছে দেবগুরু বৃহস্পতি। ফলে কি এই সময় কিন্তু আপনার গুপ্ত শত্রু বাড়তে পারে বা পেছন থেকে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা কিন্তু করতে পারে 15ই মের পর থেকে। বা ধরুন আপনি যেখানে কর্ম করেন সেই কর্মের জায়গায় আপনি যে কোনো ধরনের পলিটিক্সের শিকার হতে পারেন, এই ধরনের কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করাবে। তাছাড়া 8 হাউসেও মানে এক্সপেক্ট করছে দেবগুরু বৃহস্পতি, যেমন আপনাকে আধ্যাত্মিক বানাবে। সেকেন্ডলি কিন্তু আপনি যে কোনো ধরনের রোগ রিপু ঋণ ধার দেনা থেকে আপনার কিন্তু এই সময় এড়িয়ে চলা উচিত, বিশেষ করে 15 মের পর থেকে। শনির বিষয়ে বললে বিশেষ করে 30শে মার্চ 2025 কিন্তু আপনাদের যে অষ্টমা শনির ধাইয়া চলছিল সেই শনির ধাইয়া কিন্তু পুরোপুরিভাবে শেষ হতে চলেছে। শনি এবার 30শে মার্চের পর কিন্তু আপনাদের 9th হাউসে গোচর করবে। তাই 30শে মার্চের আগে পর্যন্ত আপনাদের একটু পেশেন্স বা ধৈর্য রাখা উচিত, কারণ আপনারা এমনিতেই এতদিন ধরে আপনারা যে ধরনের ফিজিক্যালি মানসিক শারীরিক অর্থনৈতিক যে সমস্যা ফেস করছিলেন সেই সমস্যার আর একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, দিলে কিন্তু পুরোপুরিভাবে সেটা শেষ হতে চলেছে। কারণ এখানে যেমন শনি এতদিন আপনাকে কি অনেক কিছু লেসেন্সও শিখিয়েছে, যেমন আপনাদের অষ্টমা শনি ধাইয়া মানে চলাকালীন আপনাকে জীবনের অনেক পাঠ পড়িয়েছে শনি। এখানে আপনাকে ভগবানের কাছে মাথা নত করতে বা মাথা ঠেকাতে বাধ্য করিয়েছে যে শনি। আর কিছুটা দিন আপনাকে ধৈর্য করতে হবে, মানে ধৈর্য ধরতে হবে, বিশেষ করে মার্চ 2025 পর্যন্ত। তারপর কিন্তু শনি আপনাদের 9th হাউসে গোচর করবে। তাই সেই কষ্ট সেই টেনশন থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন 30শে মার্চের পর। কারণ এমনিতেও এতদিন যে পারিবারিক কলহ, যে পারিবারিক কষ্ট বা আপনার যে ওয়াইফের সঙ্গে বা আপনার যে হাজব্যান্ডের সঙ্গে মানে আপনার স্পাউসের সঙ্গে যে ঝামেলা চলছিল, যে মতানৈক্য মানে চলছিল বৈবাহিক জীবনে, বা যারা লাভ রিলেশনে আছেন তাদের কিন্তু, বা অর্থনৈতিক দিক থেকে যে আপনি সমস্যায় ভুগছিলেন বা শারীরিক দিক থেকে যে আপনাকে কষ্ট ভোগাচ্ছিল, সেই কষ্টের অবসান হতে চলেছে 30শে মার্চের পর। তারপর থেকে কিন্তু এই জায়গাগুলো থেকে টেনশন থেকে আপনি বা এই লাইফের এই প্রবলেম থেকে আপনি পুরোপুরিভাবে মুক্তি পেতে চলেছেন। তাছাড়া 9th হাউসে শনি কিন্তু এখানে কিন্তু বাবার সাথে রিলেশনে কিন্তু আপনাকে একটু বেশি নজর দিতে হবে, যাতে বাবার সাথে রিলেশন ঠিক থাকে বা বাবার হেলথ ভালো থাকে বা বাবার সাথে বন্ডিং এর জায়গাটা কিন্তু আপনাকে বাড়াতে হবে। সেকেন্ডলি কি 9th হাউসে শনি মানে মানে ভাগ্যস্থানে শনি, এক্ষেত্রে কিন্তু ভাগ্যের অনেক সময় পুরোপুরি স্বাদ পেতে কিন্তু একটু ডিলে ফেস করাতে পারে, প্রপারলি ভাগ্যের স্বাদ পেতে একটু ডিলে ফেস করবেন। সেকেন্ডলি কি 9th হাউসে স্যাটার্ন 11th হাউসকে দৃষ্টি দিচ্ছে, ফলে কি এই সময় আপনি ইনকামে বৃদ্ধির জন্য আপনি এই সময় আপনাকে জাদা এফোর্ট করাবে। আপনি এই সময় ভাববেন কিভাবে আপনার ইনকামে গ্রোথ আনা যায়, ইনকামটাকে বাড়ানো যায়, তার জন্য আপনাকে হার্ডওয়ার্ক বা এফোর্ট একটু জাদা করাবে, আপনি সেটা তাও করবেন। এই সময় আপনি নতুন কার্য শুরু করার কথাও কিন্তু ভাববেন, যাতে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যাতে স্টেবিলিটি আসে, ফাইন্যান্সিয়ালি যাতে আপনি আরও গ্রোথ হন, যা ভবিষ্যৎটা যাতে আপনার জন্য আরও ভালোভাবে সুনিশ্চিত হয় যে ভবিষ্যতের জায়গাটা আমার জন্য ভালো। তো শনি কিন্তু সেইটা কিন্তু আপনাকে এখানে করাবে। তবে আগেই বললাম 9th হাউসে স্যাটার্ন, বাবার সঙ্গে রিলেশনটাকে ঠিক রাখতে হবে, অনেক সময় ভাগ্য বিড়ম্বনা বা একটু ডিলে ফেস করাতে পারে। তাছাড়া 18 মের পর কিন্তু রাহুদেব আপনাদের 8 হাউসে গোচর করবে। তবে রাহুদেব যখন 8 হাউসে থাকে তখন কিন্তু গাড়ি ঘোড়া বিশেষ করে সাবধানে চালানো উচিত, কারণ অষ্টমা রাহু কিন্তু হঠাৎ করে যে কোনো ধরনের দুর্ঘটনা করিয়ে দিতে পারে বা ভ্রম তৈরি করতে পারে মনের মধ্যে। তাই গাড়ি চালানোর সময় সাবধানে চালানো উচিত, দেখে শুনে গাড়ি চালাবেন। তাছাড়া অষ্টমে রাহু যেমন আপনাকে টেকনোলজি বিষয়ে, আধ্যাত্মিকতা বিষয়ে, স্পিরিচুয়ালিটি বিষয়ে আপনাকে যেমন ডিপ নলেজ দেবে, তেমনই কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি, ফাটকা সূত্রে অর্থ লাভ, এই ধরনের কিন্তু জায়গাও কিন্তু তৈরি করবে। তাছাড়া কেতু আপনার এই সময় 18 মের পর কিন্তু কেতু আপনাদের 2nd হাউসে থাকবে। কেতু 2nd হাউসে কিন্তু মানুষকে চালাক চতুর বানায়, যখন গোচর করে মানুষকে চালাক চতুর বানায়, আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করানোর চেষ্টা করবে কেতুদেব এখানে। এই সময় আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটার চেষ্টা করবেন।
এবং আপনাকে চালাক চতুর বানাবে এখানে কেতুদেব। হেলথের বিষয়ে বললে 2025 সাল কিন্তু হেলথ আপনাদের ভালো থাকবে। শুধু মাত্র যারা বিশেষ করে হাই ব্লাড প্রেশার রিলেটেড যারা ইস্যু ফেস করেন বা যাদের ব্লাড প্রেশার বিপি আছে, তাদের একটু সমস্যায় ফেলতে পারে। ব্লাড প্রেশার রিলেটেড ইস্যু এই সময় আপনাকে একটু ফেস হতে পারে, বা ছোটখাটো পেটের প্রবলেম, গ্যাস্ট্রাইটিস ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে। কিন্তু ওভারঅল স্বাস্থ্য কিন্তু 2025 আপনাদের ভালোই থাকবে। তবে কেরিয়ারের বিষয়ে বললে কেরিয়ারও ভালো থাকবে। এই সময় আপনাদের ফরেন কোম্পানিতে বা যেকোনো ফরেন এমএনসিতে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা এই সময় কিন্তু হতে পারে। কারণ জুপিটার আপনাদের 12th হাউসে গোচর করবে, ফরেন কোম্পানিতে জব বা ফরেন এমএনসিতে জবের জায়গা তৈরি করছে, বা কর্মসূত্রে বিদেশ যাওয়া এই ধরনের সিচুয়েশন তৈরি করছে। তো ওভারঅল কেরিয়ারের জায়গায় কিন্তু 2025-এ বড় পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। সেটা ক্ষেত্রে কর্ম পরিবর্তনও হতে পারে, বা কর্মের উদ্দেশ্যে বিদেশ যাওয়া বা নতুন চাকরি প্রাপ্তি, বা যেখানে কর্ম করেন সেটা ছেড়ে অন্য চাকরিতে বা অন্য ব্যবসায় যেতে আপনি পারেন। এই ধরনের পরিবর্তন কিন্তু 2025-এ আপনি লক্ষ্য করবেন। তো কি উপায় করবেন? সবার প্রথম বলবো, কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং চন্দ্রমা, তাই চন্দ্রের যদি বীজ মন্ত্র করেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে। বা চন্দ্রের জন্য যদি আপনি মহাদেবের প্রত্যহ পূজা করেন, সেটাও আপনাদের জন্য এফেক্টিভ। চন্দ্রের বীজ মন্ত্র কি? ঐং ক্লিং সোমায়। এই মন্ত্র যদি 108 বার চ্যান্ট করেন, আপনাদের চন্দ্রমা ব্যালেন্স হবে। বা যে কোনো ধরনের সমুদ্র বা নদীর কাছে বা জলকে দেখুন, এবং বা জলে গঙ্গা স্নান করুন, সেক্ষেত্রেও চন্দ্রমা কিন্তু ব্যালেন্স হয়। তাছাড়া যদি মাকে প্রণাম করেন সকাল থেকে উঠে, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রমা ব্যালেন্স হয়। সেকেন্ডলি কি, আরেকটা কথা বলবো, যে উঠতে হয়ে মানে যখন সূর্যদেব উঠছে ভোরবেলায় উঠে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। সেকেন্ডলি কি, হনুমান চল্লিশা আপনাদের জন্য রামবাণ। যদি হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করেন, সব ধরনের সংকট, সব ধরনের পীড়া থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই বছর যে আপনাদের মনের ইচ্ছে, যে আপনি চান এই 2025 সালে আপনাদের সেই মনের ইচ্ছেটা পূরণ হোক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাকে কিন্তু মেনশন করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি বা ডিভাইন মায়ের কাছে প্রার্থনা করি যাতে আপনার সেই মনের ইচ্ছে যাতে পূরণ হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, জয় জগন্নাথ।